পায়ের তলার সাম্রাজ্য, পিঁপড়েদের বিস্ময়কর সভ্যতা। কৃষিকাজ থেকে যুদ্ধ, আমাদের পায়ের নিচে পিঁপড়েদের বিশাল সভ্যতা। আমরা প্রায়ই পায়ের নিচে হেঁটে যাওয়া পিঁপড়ের সারিকে অবহেলা করে থাকি, কিন্তু যদি আমরা একটু ঝুঁকে তাদের জগৎটাকে দেখি, তাহলে দেখতে পাবো এক অবিশ্বাস্য রকম সুসংগঠিত এবং জটিল সভ্যতা। পিঁপড়েরা শুধু শস্যদানা বয়ে বেড়ায় না, তারা চাষবাস করে, পশুপালন করে, বিশাল শহর নির্মাণ করে, এমনকি নিজেদের মধ্যে যুদ্ধও করে। তারা পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীগুলোর মধ্যে অন্যতম। চলুন আজ আবিষ্কার করি আমাদের পায়ের তলার সেই লুকানো সাম্রাজ্যের রহস্য। পিঁপড়েদের সমাজ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুশৃঙ্খল। একটি কলোনিতে রানী, পুরুষ এবং লক্ষ লক্ষ কর্মী পিঁপড়ে থাকে। মানুষের মতোই তাদের মধ্যেও কাজের বিভাজন রয়েছে। কিছু পিঁপড়ে সৈনিক, যারা কলোনিকে রক্ষা করে। কিছু আবার শ্রমিক, যারা খাবার সংগ্রহ করে এবং বাসা তৈরি করে। আবার কিছু পিঁপড়ে নার্স, যারা ডিম এবং লার্ভার যত্ন নেয়। প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং কলোনির ভালোর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে থাকে। আপনি কি জানেন পিঁপড়েরা মানুষের অনেক আগে কৃষিকাজ শুরু করেছিল? জি, লিফ কাটার বা পাতা কাটা পিঁপড়েরা এর সেরা উদাহরণ। তারা গাছ থেকে পাতা কেটে ছোট ছোট টুকরো করে তাদের ভূগর্ভস্থ বাসায় নিয়ে যায়। কিন্তু তারা এই পাতাগুলো খায় না, বরং এই পাতার উপর তারা এক ধরনের বিশেষ ছত্রাক বা ফাঙ্গাসের চাষ করে এবং সেই ছত্রাকই তাদের প্রধান খাদ্য। তারা তাদের এই ফাঙ্গাস গার্ডেনের যত্ন নেয়, আগাছা পরিষ্কার করে এবং সারও দেয়। শুধু কৃষিকাজই নয়, পিঁপড়েরা পশুপালনও করে। অনেক প্রজাতির পিঁপড়ে অ্যাফিড বা জাপ পোকা নামক এক ধরনের ছোট পোকাকে পালন করে। এই জাপ পোকাগুলো গাছের রস খেয়ে এক ধরনের মিষ্টি তরল বা হানিসার নিঃসরণ করে, যা পিঁপড়েদের খুব প্রিয় খাবার। পিঁপড়েরা এই জাপ পোকাদের শিকারীদের থেকে রক্ষা করে, তাদের জন্য ভালো খাবারের জায়গা খুঁজে দেয় এবং বিনিময়ে তাদের থেকে এই হানিসার সংগ্রহ করে। অনেকটা আমরা যেমন গরুর দুধ সংগ্রহ করি, ঠিক তেমন। পিঁপড়েদের স্থাপত্য কৌশলও অবাক করার মতো। তাদের তৈরি ঢিবি বা বাসাগুলো শুধু মাটির স্তূপ নয়, এগুলো এক একটি জটিল ভূগর্ভস্থ মহানগর। এর ভেতরে থাকে অসংখ্য প্রকোষ্ঠ, সুড়ঙ্গ, বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন সিস্টেম। এই বাসাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতা সবসময় নিয়ন্ত্রিত থাকে। কিছু পিঁপড়ের কলোনি এতটাই বিশাল হতে পারে যে তারা কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত হয় এবং সেখানে লক্ষ লক্ষ পিঁপড়ে একসঙ্গে বসবাস করে। তবে পিঁপড়েদের জগৎ সবসময় শান্তিপূর্ণ নয়। সম্পদের জন্য, বিশেষ করে এলাকা এবং খাবারের জন্য বিভিন্ন কলোনির মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। সৈনিক পিঁপড়েরা তাদের শক্তিশালী চোয়াল দিয়ে শত্রুর সাথে লড়াই করে। কিছু প্রজাতির পিঁপড়ে এতটাই আক্রমণাত্মক যে তারা অন্য কলোনিতে হানা দিয়ে তাদের ডিম ও লার্ভা চুরি করে নিয়ে আসে এবং সেই বাচ্চাদের দাস হিসেবে বড় করে তোলে। অবিশ্বাস্য। পিঁপড়েরা একে অপরের সাথে যোগাযোগের জন্য রাসায়নিক সংকেত বা ফেরোমোন ব্যবহার করে। যখন একটি পিঁপড়ে খাবারের উৎস খুঁজে পায়, তখন সে বাসায় ফেরার পথে মাটিতে ফেরোমোনের একটি রেখা এঁকে দেয়। অন্য পিঁপড়েরা সেই গন্ধ অনুসরণ করে সহজেই খাবারের কাছে পৌঁছে যায়। বিপদের সংকেত, কলোনির পরিচয়, সবকিছুই এই রাসায়নিক ভাষার মাধ্যমে আদান প্রদান হয়ে থাকে। পিঁপড়েরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মাটির উর্বরতা বাড়ায়, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করে এবং জৈব পদার্থ পচনে সাহায্য করে। এই ক্ষুদ্র প্রাণীরা আমাদের শেখায় যে শৃঙ্খলা, পরিশ্রম এবং সংঘবদ্ধতাই একটি সফল সমাজ গড়ার মূল ভিত্তি। তারা প্রমাণ করে যে আকার নয়, ঐক্য এবং কৌশলই সবচেয়ে বড় শক্তি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গেই।